বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য এক ভাই কাস্টমার কেয়ারে ফোন করেছিল। তারপরে তার সাথে যা ঘটলো সেটা আপনি না দেখলে বিশ্বাস করবেন না। তারা যে আমাকে আপনাকে কি করে রাখছে আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। চলুন ভিডিওটা দেখে আসি। তো মানে আমরা বলতেছি, আমরা দুই ফ্রেন্ড এখানে বসে আছি, যে নাম্বারটা দিয়ে কল করছি এই নাম্বারে তো বিকাশ খোলা, এই নাম্বারটা থেকে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে চাচ্ছি। আপনি কাইন্ডলি আমার এই অ্যাকাউন্টটা ক্লোজ করে দিবেন, অফ করে দিবেন পার্মানেন্টলি। এই অ্যাকাউন্ট আর ইউজ করব না বিকাশ। স্যার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ক্লোজ করতে হলে আপনাকে কাস্টমার কেয়ার অথবা সেন্টারে আসতে হবে স্যার। এখানে আমাদের যে প্রসেসটা আছে সেটা হচ্ছে আপনার কেন অ্যাকাউন্ট করতে, অ্যাকাউন্ট ওপেন করতে তো কাস্টমার কেয়ারে যাইতে হয় না? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তো আপনাদের কাস্টমার কেয়ারে যাইতে হয় না? ক্লোজ করতে কেন যাইতে হবে? অ্যাকাউন্ট পার্মানেন্টলি ক্লোজের সার্ভিসটা আপনি শুধুমাত্র কাস্টমার কেয়ার অথবা সেন্টারে। তাহলে পার্মানেন্টলি ক্লোজের জন্য আপনারা কাস্টমার সিস্টেম রাখছেন, তাহলে পার্মানেন্টলি ক্রিয়েট করার জন্য কাস্টমার সিস্টেম রাখলেন না কেন? মানে ক্রিয়েট করতে দিবেন এত ইজিতে, ক্লোজ করতে এত ভেজাল করবেন কেন? আমাদের যে প্রসেস সেটাই জানাচ্ছি স্যার। হ্যাঁ, আমাদের যে প্রসেস আছে পার্মানেন্টলি ক্লোজের সেটাই আপনাকে জানাচ্ছি স্যার। মানে আপনাদের মন গড়া সিস্টেম বানায় রাখবেন, মানে যারা কাস্টমার তাদের কোনো সিস্টেম, তাদের কোনো কথার কোনো গুরুত্ব আপনাদের কাছে নাই, এটাই? আমাদের পার্মানেন্টলি ক্লোজের যে প্রসেসটা আছে সেটাই আপনাকে জানাচ্ছি স্যার। আমার কথা হলো, ওপেন যখন করি তখন তো আপনাদের কাস্টমার কেয়ার অফিসে যেতে হয় না? আপনাদের অফলাইন বেচে কি আমাদের অফিসে কি আমাদের যেতে হয় যখন ওপেন করি? আমাদের বিকাশ কাস্টমার কেয়ারে আসতে হয় অ্যাকাউন্ট করার জন্য। এছাড়া আপনি অ্যাপ থেকে সেলফ রেজিস্ট্রেশন করতে পারেন, এজেন্ট পয়েন্ট থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন। তিন পদ্ধতিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা যায়। তাহলে তিন পদ্ধতিতে যদি রেজিস্ট্রেশন করতে পারি, তাহলে তিন পদ্ধতিতে ক্লোজ করার অপশনটা রাখেন। আপনার সাজেশনটা রেখে দিয়েছি, ভবিষ্যতে যদি কোনো চেঞ্জেস থাকে জানতে পারেন। আপনাদের এই ভবিষ্যৎবাণী তো সারা জীবন থাকবেই, আপনাদের নিজেদের রুলস করে থাকবেন, আপনারা তো কখনো চেঞ্জ করবেন না, সেটা জানি। এই 10,000 টাকার দাবি কখনো যেন পুরো বিকাশকে আমি আটকাম এই 10,000 টাকার জন্য, পুরো বিকাশে যারা জড়িত সবাইকে আমি জিজ্ঞাসাবাদ করবো, বুঝছেন? আর এই যে সবগুলো কথা রেকর্ড করে রাখলাম, জাতির সামনে তুলে ধরুন বিকাশ যে কত নাম্বার প্রতারক। মানে কি আপনার অ্যাকাউন্টে পার্মানেন্টলি ক্লোজের পুরো প্রসেসটা জানাবো আপনাকে? আমাকে কিছুই জানাতে হবে না, আমি বুঝে গেছি। বয়কট বিকাশ, আমরা বিকাশকে বয়কট করা শুরু করলাম। 2টা অ্যাকাউন্ট থেকে শুরু করলাম, প্রতি মাসে কয়েক লাখ টাকা লেনদেন হইতো, ট্রানজাকশন হইতো, অফ। এইভাবে চলতে থাকবে যতদিন না পর্যন্ত এই ধরনের বাজে সিস্টেম, এই ধরনের হ্যারাসমেন্ট বন্ধ করবেন আপনারা। আরো বর্তমানে যে ট্রেন্ডিং টপিকটা চলতেছে, এই ধরনের ধর্মীয় বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন, এগুলোর জন্য আপনাদের বিকাশকে বয়কট করা হবে। আপনারা হয়তো বা বিকাশের ভিতরে চাকরির কারণে 10,000, 20,000, 50,000 টাকার কারণে ইমান বিক্রি করে দিতে পারেন, আমরা না খায় হয়ে যাবো, কিন্তু এই ধরনের ইমান বিক্রি করতে দিন চালান। বিকাশে অল্টারনেটিভ আছে না, নগদ রকেট, ওইগুলো আমরা ইউজ করব। বাট এখন থেকে বিকাশ, পৃথিবী চলছে, মুসলিমরা চলছে, একটা সময় মুসলিমরা ঠিকই এইসব ট্রানজাকশন ছাড়া চলছে, আমরা চলবো এইসব লেনদেন ছাড়া। আমাদের যদি সিলেট থেকে ঢাকা গিয়ে টাকা পাঠাইতে হয় ওইভাবে পাঠাবো, তবু এই ধরনের বাজে কোম্পানি কখনো ব্যবহার করবো না ইনশাল্লাহ। ভালো থাকেন, কষ্ট পেলে মাফ করে দিয়েন। এইভাবে করে প্রতিবাদ প্রত্যেকটি কোনায় কোনায় ছড়িয়ে যাক। যত বেশি শেয়ার করবেন তত বেশি প্রতিবাদের তীব্রতা বেশি হবে এবং কি এরা বুঝতে পারবে যে এরা ইসলামের বিরোধিতা করে কত বড় ভুল করেছে।